আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ ঈদের সকাল সকাল উঠেই কিছু মিষ্টি বের করলাম। এগুলো আমি নিজের হাতে করেছি এবং সবাই খেয়ে ঈদ মাঠে চলে গেলাম নামাজ পড়ার জন্য। এটা অবশ্য মাঠ না, সেই ঈদের মসজিদ। বাংলাদেশে তো ঈদের মাঠে যায়। তো এইখানে দেখুন খুব বড় যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়েই আমরা 30টা রোজার যে তারাবি এখানেই পড়েছি এবং সবার সাথে একসাথে ঈদের নামাজ পড়ব। আর সবাই কিছু না কিছু খাবার নিয়ে আসছে। এখানেই খাবারের আয়োজন, আর উপরে নামাজের জন্য যে নামাজ পড়ার জায়গা, ওখানে চলে আসলাম। মেয়েদের জন্য পর্দার যে এই পাশটা মেয়েরা বসে এবং ওই পাশে ছেলেদের আয়োজন। মসজিদটা খুবই বড়, 3টা ফ্লোর। সেকেন্ড ফ্লোরে আমরা সবসময় খাবার দাবার ইফতারের আয়োজন ছিল এবং ফার্স্ট ফ্লোরে গাড়ি পার্কিং, আর থার্ড ফ্লোরে নামাজ। এই যে নামাজ শেষ হয়ে গিয়েছে, সবাই নামাজের পরে সবাই ঈদের আনন্দে সবাই একজন আরেকজনকে জড়িয়ে ধরে হাগ করছি। সবাই খুব খুশি, ঈদ মোবারক জানাচ্ছে সবাই সবাইকে। এই ব্যস্ততা নিয়ে বাচ্চারাও আনন্দ করছে। হইচই শুরু হয়ে গেল। ঈদ 30টা রোজা থাকার পরে ঈদ এত তাড়াতাড়ি চলে আসবে ভাবতেই পারিনি। আর এই যে ডলি ভাবি, ওনার বাসায় ওই দুপুরে খাবারের আয়োজন করেছেন, আমাদের সবাইকে ঈদের দাওয়াত করেছে। তা আমরা অনেক মানুষ এখানে একজন একজন করে চলে আসলাম। কেউ আগে এসে চলে গিয়েছে, কেউ আবার পরে আসছে। এরকম করে দুপুরের যে লাঞ্চটা ভাবির বাসায় খেয়েছি এবং রাতে আরেকটা অনুষ্ঠান ছিল, সেটা ছিল একটা হল ভাড়া করে, সেইখানেও সবাই মিলে ঈদের একত্রিত হওয়া। অনেক দূর দূর থেকেও যারা আমাদের সাথে দেখা হয়নি রোজার মাসে, তারাও যেন দেখা করতে পারে, এই জন্যই এই ব্যবস্থাটা করা হয়েছে। আমাদের কিছু অরল্যান্ডো এবং স্যানফোর্ড এবং দিল্যান্ডের ভাই সবাই মিলেই এই আয়োজনটা রেখেছেন। ঈদে যেন বাচ্চারাও এনজয় করতে পারে, নতুন জামা কাপড় পরে সবাই যেন সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একসাথে খাওয়া দাওয়া হয়। খুব সুন্দর হয়েছে। সারাদিন ঈদটা খুব আনন্দেই কেটেছে। আর একদম সেই ছোটোবেলা যে ঈদের আনন্দটা, সেরকমই ঈদটা কাটালাম। অনেকের বাসায় বেড়ালাম, অনেক ভালো লেগেছে। 30টা রোজা কীভাবে কেটে গেল ভাবতেই পারিনি। ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই এবং সবাই যে যেখানে আছেন ভালো থাকেন এবং এভাবেই যেন সবার ঈদটা কাটে। ভিডিওটা দিতে একটু লেট হলো। আল্লাহ হাফিজ, ভালো থাকুন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।